হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সামনে আলুর একটি নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। তো এখানে আমি বেবি পটেটো নিয়ে নিয়েছি। এইগুলো ঠিক এরমভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে। তো আজকে আমি জিরা আলু ফ্রাই করে দেখাচ্ছি, মানে জিরা পটেটো ফ্রাই। তো এখানে রান্নাটা তোমরা সাদা তেলেও করতে পারো, তাতে করে কী হয়, যারা সর্ষের তেল খায় না তারা সাদা তেলে অতি অবশ্যই খেয়ে দেখতে পারো। প্রথমে আমি আলুগুলো একটুখানি তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর তেলটা একটুখানি ভালো মতন গরম করে নেব। তেলের মধ্যে এখানে আমি গোটা শুকনো লঙ্কা, এটা তোমরা আমি যেরকমভাবে দেখাচ্ছি তোমরা সেরকমভাবেই ফলো করতে পারো। আর এখানে যে আমি আলুগুলো নিয়ে নিয়েছি, আলুগুলো এখানে আমি দিয়ে দেবো হলুদ, এটা সামান্য পরিমাণে, একটু জাস্ট ম্যারিনেট করে নেওয়ার মতন। আলুগুলো আগে থেকে ম্যারিনেট করেও তোমরা রাখতে পারো। তো আলুগুলো আমি এখানে বয়েল করিনি, জাস্ট আলুগুলোকে আমি জল ঝরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছিলাম। এরমভাবে ঠিক আমি ম্যারিনেট করে রাখবো। আর তার সঙ্গে আমাকে কিছু উপকরণ মেশাতে হবে, যেহেতু আমি নুন দেব না। তো আলুগুলোর সাথে যেহেতু এটা জিরা আলু ফ্রাই, তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে নেব। তো এই যে আলুগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, তার সঙ্গে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। পরে আমি রান্নায় অল্প ইউজ করব। এবারে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করো ঠিক সেরকমই ঝালটা রাখবে। তো এখানে আমি কয়েকটা কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটা আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি ওপর থেকে ঝাল অনুসারে। আর তার সঙ্গে যেহেতু এটা জিরা আলু, তো এখানে আমাকে অবশ্যই গোটা জিরে অ্যাড করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ম্যারিনেট করা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আলুগুলোকে আমি ভেজে নেব। একদম যখন সফট হয়ে যাবে, মানে 50% কুক হয়ে যাবে, তখনই আমি নুনটা অ্যাড করবো। কারণ আগে থেকে নুন দিলে জল ছাড়া শুরু করে দেবে, তখন আর রান্নাটা ক্রিস্পি হবে না, মানে আলুটা একটু ক্রিস্পি হবে না। এই রান্নাটা কিন্তু তোমার ডালের সাথেও খেতে পারো, বা রুটির সাথেও খাওয়া যায়, পরোটার সাথেও খাওয়া যায়। রান্নাটা খেতেও খুব সুন্দর হয়। তবে এটা আমি বেবি পটেটো দিয়ে করে দেখাচ্ছি, বেবি পটেটো দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগে। এবারে আমি যেহেতু আলুগুলোকে আমি ভাজতে দিয়েছি, খুব সামান্য রেড চিলি পাউডার, একদম খুব সামান্য, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। একটুখানি লাল লাল করেই আমি ভাজছি। আর তার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আগে থেকে আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাও এখানে খুব সামান্য জিরের গুঁড়ো। আর যদি তোমাদের কাছে কারোর কাছে চিলি ফ্লেক্স থাকে তোমরা অ্যাড করতে পারো। আর এখানে আমি আরেকটা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আদরক পাউডার, এটা একটুখানি টেস্টের জন্য, মানে এটা হচ্ছে আমার জিঞ্জার পাউডার। তো সমস্ত কিছু, মানে এটা জাস্ট একটু ফ্লেভার আসবে। তো এইটা তোমরা এর সঙ্গে গার্লিক পাউডার বা অনিয়ন ডাস্টও ইউজ করতে পারো। তো এই আলুগুলোকে খুব ভালো করে আমাদের এখানে একটু ফ্রাই করে নিতে হবে, খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আর এবারে আমি একটু চাপা দিয়ে দেবো 2-3 মতন, মানে 10 মিনিট মতন জাস্ট আমি চাপা দিয়ে রেখে দেবো। আচ্ছা, ঢাকনাটা আমি খুলে নিয়েছি। তো আলুগুলো আমার 40% মতন কুক হয়ে গেছে। আর বাকি যে পার্সেন্টেজ আছে, মানে 60% কুক করার জন্য আমাকে খুব সামান্য পরিমাণে সল্ট অ্যাড করতে হবে।
এই নুনটা আমি খুব সামান্য স্বাদ অনুসারে অ্যাড করে দিলাম। খেয়াল রাখবেন নুন দিয়ে কখনোই ম্যারিনেট করবেন না, নুন থেকে একটু জল কাটে, তো নুনটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এই নুনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আলুটা পুরোপুরি সফট হয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা আমি খুলে নিয়েছি, তো আমার রান্না প্রায় শেষের দিকে। এবারে আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো। আলুগুলো আমার সফট হয়ে গেছে, তোমরা একটা টুথপিকের সাহায্যে দেখে নিতে পারো। হ্যাঁ, আলুগুলো মশলা আলু ফ্রাই মানে জিরা আলু ফ্রাইটা পুরোপুরি আমি দেখে নিয়েছি, খুব সুন্দর করেও আলুগুলো সফট হয়ে গেছে। তো আলুগুলো তুলে নেবো, তার আগে আমি একটু গার্নিশ করবো, এটা অপশনাল। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ রাখছি, উপর থেকে একটু হালকা পোস্ত ক্রাশ করে দিয়ে, এটা যাদের কাছে নেই তারা দেবে না, তো এটা দিলে আরও খেতে সুন্দর লাগে। একটু পোস্ত আমি ক্রাশ করে দিচ্ছি, অনেকে রোস্টেড তিলও অ্যাড করে। তো আমি যেরমভাবে বানালাম একইভাবে বানাবে, বাড়ির সকলকে খাওয়াবে, ঠিক এইরমভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিরা আলু ফ্রাই। অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।